এদেশে কোন জালিম, কোন মুরতাদ, আমার দেশ বিরোধী কোন ষড়যন্ত্রকারী, আমার দেশের সম্পদ লুটপাটকারী কোন লুঠারু সরকার আমার দেশে থাকতে দেওয়া হয় না। এর দেশের সন্তানরা বুঝাই দিয়েছে। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, খুব গভীর ভাবে খেয়াল করুন। টাকা লাগবে, টাকা কে পাঠাইল? বাইরে চাইছে কার কাছে? আল্লাহ পাঠিয়ে দিয়েছে। টাকাটা নেন আগে দোয়া করে দেন, আমার ব্যবসা চলছে। বাইরে তো বুঝতে পারছে আমার টাকার দরকার, আল্লাহ দিয়েছে। আরে আলহামদুলিল্লাহ। টাকা নিয়ে ব্যাগের মধ্যে একটা শাড়ি পকড়ে নিলেন, দুজন খাদেমকে সাথে নিয়ে চলে যায়। কোথায়? বলছো ওই মহিলার বাড়ি। খাদেম রাখা, হুজুর কি ঠিক আছে? মনে মনে করছে হুজুর কি ঠিক আছে? হুজুরের জোর আপনার খারাপ মহিলার বাড়িতে কেন? হুজুরের চিন্তা আর মুরিদের চিন্তা কি এক? হুজুর কেন যাবে? তার হুজুরের ভাবনা আর মুরিদের ভাবনা কি এক? এক না। গেছে মহিলার বাড়ির সামনে, শত শত যুবকরা ভিড় জমে আড্ডা দিচ্ছে। এবার ছেলেরা যখন গেছে পিসা হুজুর নিজে আসছে, ছেলেরা কয় হে হুজুর আসছে। তার মানে আমাদের আশাটাও যায় কি? হুজুর যখন আসছে আমাদের আশাটাও যায়, কোনো অসুবিধা নাই। কিন্তু হুজুর কেন গেছে আর তোরা বদমাশ, তোরা কেন গেছিস? দুই জামায় মিল আছে কি? নেই। হুজুর ভিতরে গেলেন, ফি প্রদান করলেন, মহিলার রুমে প্রবেশ করলেন। মহিলা ঘরের ভিতরে বিছানায় বসা। মহিলার সামনে গিয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দরজায় দাঁড়ায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। এই মহিলা চিন্তা করলো, এটা কেমন কাস্টমার? এরকম কাস্টমার তো কোনোদিন আসে না। কেউ কেউ ওনারা মা করে কথা বলে না। যারা ওনাকে ভোগ করার জন্য যায়, ওই আস্তারে যারা যায় যে যুবকগুলি, তারা কি মা বলে ডাকে? কিন্তু এই লোক এসে কি করে? মা, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? যখন মা বলে ডাকছে, মহিলা আসতে পারে মাথায়। মা ডাক্তার ভিতরে বরকত আছে না? একটা হরফ আরবি, মিমের উপরে জবর লাগান। মা, যে মায়ের পায়ের নিচে আমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এ মা কি কষ্ট নেই? কাবা শরীফের ইমাম হয়ে কোনো লাভ নাই। এ মাকে কষ্ট দিবি, বিশ্বাস হয়ে কোনো লাভ নাই। মাকে কষ্ট দিবি, ব্যবসা ভালো হবে না। মাকে কষ্ট দিবি, শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। মাকে কষ্ট দিবি, বউয়ের কারণে তো আয়ু আল্লাহ কমাই দেবে। অনেক মা বেঁচে আছে, সন্তান কবরে গেছে, যায় নাই। মা সুস্থ আছে, ছেলে হাসপাতালে বেডে কাতরায় কঠিন রোগ নিয়ে। কারণ কি? মায়ের বদ্ধতা। মা যদি একটু কষ্ট পায়, আল্লাহ মামলা দিয়ে দেবে। মা মামলা দিতে হবে না, মা তো কখন মামলা দিবেই না। মায়ের সে কলিজা নাই। এটা আল্লাহর আদালত থেকে মামলা ফয়সালা হয়ে যাবে, অটো মামলা হয়ে যাবে, সরকারবাদী রাষ্ট্রদ্রোহী মামলা। মহিলা মাথায় কাপড় দিয়ে বললেন, হুজুর আপনি কেন আসছেন? বলল, মা আমার সময় কতক্ষণ? বলল, হুজুর 1 ঘন্টা সময়। ব্যাগ থেকে কাপড়খানা বাহির করে মহিলাকে বললেন, মা আপনি গোসলখানা যান, গোসল করে কাপড়খানা পরিধান করে আমার সামনে আসে। মহিলা সহ্য হয় না। কিরে, গোসল তো হবার কথা পরে, এ হুজুর আবার গোসল আগে করায়, কারণ কি? মহিলা গোসলখানা গেলেন, আমার তো টাকার দরকার, টাকা তো পেয়েছি, যা বলবে তার শোনা রাখবে। মহিলা গোসলখানা গেলেন, গোসল সেরে নতুন কাপড় পরে হুজুরের কাছে এসে দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি কাদ্দাসা সিররুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি 2টা জায়নামাজ পাশাপাশি বিছাই দিয়া এক জায়নামাজে দাঁড়ায় রইছে। মহিলা ঘরে যখন প্রবেশ করলেন, বলল, হুজুর এখন আমার কাজ কি? বলল, মা তুমি আমার পাশে রাখা জায়নামাজের মধ্যে দাঁড়ায় যাও। মহিলা জায়নামাজে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি
সিজদায় পড়ে মালিকুল মুলকের কাছে কান্না শুরু করলেন, আল্লাহ হেদায়েতের চাবি তোমার কাছে, আমি তো হেদায়েত করতে পারবো না কাউকে, হেদায়েতের মালিক তুমি, আমি দায়িত্ব তুমি আমার দিয়েছো মানুষের কাছে দিন পৌঁছানোর, আমি আসছি। এই খারাপ মহিলাটা যদি ভালো হয় এই এলাকার যুবকগুলো ভালো হবে। আল্লাহ আমি চাই এই মহিলাটাকে তুমি হেদায়েত করো, মন চাইলে হেদায়েত করো, না ছেড়ে না করো তোমার ব্যাপার, আমি আমার ডিউটি পালন করেছি মাত্র। সিজদায় পড়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাহুল্লাহ যখন কাঁদে আল্লাহ জানায় দেয়, ও বন্ধু বাইজিদ মাথা উঠাও, সিজদা উঠাও, দেখো আমি আল্লাহ ওই মহিলার সঙ্গে কেমন প্রেমের খেলা শুরু করে দিয়েছি। মাথা উঠাও, সিজদা তুলে দেখো আমি আল্লাহ কি খেলা শুরু করে দিয়েছি। আল্লাহর ওলি বাইজিদ সিজদা তুলে দেখে মহিলা আর দাঁড়ায় নাই, আল্লাহু আকবার, মহিলা দাঁড়ায় নাই। সিজদায় পড়ে মহিলা ফুবায়া ফুবায়া কাঁদে, মাথা উঠায়া আল্লাহর ওলি বাইজিদের কদম জড়ে ধরে কাঁদেন, বলে হুজুর বয়স অনেক হয়ে গেল, পুরো যৌবন সময়টা আমি নষ্ট করে ফেললাম, আমার কাছে আপনার মতো কোন মানুষ আইসা এই রাস্তার খবর আমাকে বলে নাই। সবাই আমার কাছে আসে আমার দেহ ভোগ করার জন্য, আমার কাছে শান্তি পাওয়ার জন্য, তৃপ্তি পাওয়ার জন্য। আমি দেহ ব্যবসা করি, তাদের কাছ থেকে টাকা নেই। হুজুর কোনদিন কোন মানুষ আইসা আর একটা যে সুন্দর পথ আছে ওই পথের খবর আমার কেউ দেয় নাই, আপনি আজকে আইসা এই নতুন পথে নতুন রাস্তায় আপনি দাঁড় করে দিলে, হুজুর আমি এই পথে নতুন, কেমনে চলা লাগে আমি জানি না, আপনি যদি আমাকে এই পথটা পুরোপুরি দেখা দেন, এই পথে চলার জন্য আপনি যদি আমার সঙ্গী হয়ে যান, আমাকে যদি আপনার কাছে একটু জায়গা দেন, আমি কসম করে বললাম আজ থেকে আমি খারাপ কাজ ছেড়ে দিব। আল্লাহু আকবার। তাদের কাছে কি ম্যাগনেট আছে আল্লাহ বারবার আমাদেরকে শোনাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। খারাপ মানুষগুলো তাদের কাছে গেলে ভালো হয়ে যায়, রাহমাতাল লিল আলামিনের দরবারে এরকম খারাপ মানুষ গিয়ে ভালো হয় নাই। আরব জাহানের মধ্যে সবচেয়ে সেরা সন্ত্রাস, অনেক বড় সন্ত্রাস হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত খারাপ মানুষ ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জিন্দেগি আলোচনা করলে এখন ওনার সাথে যায় না। আহারে যেই লোকটা এত খারাপ ছিল, রাহমাতাল লিল আলামিনকে মারার জন্য পর্যন্ত এসেছিল, কিন্তু নবী রহমতের নুরানি চেহারা মোবারক দেখে পাগল পারা হয়ে ওমর আল্লাহর নবীর দিন গ্রহণ করলো, কোরআনের জন্য শেষ পর্যন্ত নিজের জীবনটাকে কোরবানি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেন পরিবর্তন হবো না ভাই? এইভাবে তো দিন কাটলে চলবে না, আমাদের পরিবর্তন হওয়া লাগবে। জীবন সামান্য সময়ের জন্য, কে কবে মারা যাবো জানি না। আপনি যুবক আছেন, যদি বলেন দাড়ি ভাগবে তারপরে মরবো না। আপনি দেখেন এই দেশে অনেক মানুষ মারা গেছে যাদের দাড়ি এখনো গজায় নাই। দাদার কোলে নাতির লাশ উঠেছে, বাবার কান্দে ছেলের লাশ আমরা দেখেছি। দাদা আছে, নাতি চলে গিয়েছে, ওই নাতি কেমনে আশা করে আমি দাদা হব? কোন আশা করা যাবে না, কোনদিন মারা যাবো ঠিক নেই। এই জন্য পরিবর্তন হওয়া লাগবে। পরিবর্তন হওয়ার জন্য সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদের সংস্পর্শে যাওয়া লাগবে, তাদের সাথে থাকা লাগবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানে সোহবতে বা আউলিয়া আয়বাগতার সদসালাতে বেরিয়া। ভালো মানুষের সঙ্গে থাকলে তুমি ভালো মানুষ হয়ে যাবা, খারাপ মানুষের সঙ্গে থাকলে তুমি খারাপ মানুষ হয়ে যাবা। এই জন্য ভালো মানুষের সঙ্গে থাকার দরকার আছে না? ভালো মানুষগুলো আল্লাহ
আল্লাহ রাসূল সরকার মদিনা রাহমাতাল লিল আলামিনের আদর্শে আদর্শবান বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এসে খারাপ মানুষগুলোকে ভালো মানুষ করে গিয়েছে। ওরা